প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। হেলিকপ্টার থেকে ফায়ারিং করেছিল, আর কি কোনো বিবেক ছিল না? সে বাসাবাড়ির উপর ফায়ারিং কিভাবে করে? পৃথিবীর আহ্বানে কমল ফুটে হয় বিকশিত আবহমান বাংলাদেশের ইতিহাসে যেন আরেক কমল আবির্ভূত। বাংলাদেশের হৃদয়ে কমল নিজ বাহে কমল আসছে। বলেন আপনি এমনি বলেন, জোরে বলেন একটু। আসসালামু আলাইকুম। আমরা যখন চিকিৎসক হই তখন আমরা কিছু শপথ নিয়েছি, ওরকম প্রতিটা ডিপার্টমেন্টে পুলিশদেরও শপথ নিতে হয়, সেনাবাহিনীতেও শপথ নিতে হয়, বিজেপিকেও শপথ নিতে হয়। তাদের শপথে নিশ্চয়ই এই ছিল না বাংলাদেশের পতাকাতে গুলি করা। যারা বাংলাদেশের পতাকাতে গুলি করেছে, আমাদের প্রত্যেকটা বাচ্চার গায়ে বাংলাদেশের পতাকা ছিল, কপালে ছিল। যারা গুলি করেছে তারা কোনো বাংলাদেশের মানুষ না, তারা হচ্ছে অমানুষ, তারা হচ্ছে দেশদ্রোহী, তারা হচ্ছে খুনি। তাদেরকে বিচার করা হোক, তাদেরকে অ্যারেস্ট করা হোক। আমাদের যেই বাচ্চাদেরকে, যেই ছোট ছোট বাচ্চাদেরকে, স্টুডেন্টদেরকে যাদেরকে অ্যারেস্ট করা হয়েছে তাদেরকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। আমাদের যেই স্যাররা যারা অনেক ভালো ভালো পজিশনে ছিলেন তাদেরকে বিভিন্ন মফস্বলে পোস্টিং দেওয়া হয়েছে শুধুমাত্র ছাত্রদের পক্ষে ছিলেন বলে, তাদেরকে তাদের স্বস্থানে ফেরত দেওয়া হোক। আমাদের ডক্টর সজীব হত্যার বিচার করা হোক। শেখ হাসিনার কাছে, শেখ হাসিনার সরকারের কাছে এতটুকুই চাওয়া, প্লিজ পুলিশদেরকে গুলি করা বন্ধ করতে বলেন। যেই পুলিশরা গুলি করে তারা আমাদের পুলিশ না, আমাদের দেশের কেউ না, তারা দেশদ্রোহী। বাংলাদেশের পতাকার উপর গুলি করতে সে পারে না। আমরা বাংলাদেশের মানুষ, আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, প্লিজ গুলি করা বন্ধ করুন প্লিজ। আসলে আব্রাহাম লিঙ্কন যে কথাটা বলেছিলেন যে ফর দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এই যে ব্যাপারটা, সেটা কোথায়? আমার ডেমোক্রেসি কোথায়? আমি আমার চোখের সামনে দেখেছি একটা মানুষের মুখ থেকে গড়গড় করে রক্ত বের হচ্ছে, তাকে আমরা ঠিকমতো হাসপাতালে নিয়ে যেতে পারি না। আমি আমার হাত দিয়ে বুলেট বের করেছিলাম, বুলেট। এটা আমার স্বাধীন দেশ, আমার স্বাধীনতা কোথায়? একটা সাধারণ আন্দোলন যেখানে আমরা শুধু মত প্রকাশ করতে চেয়েছিলাম, একটা সাধারণ, একটা নিরস্ত্র আন্দোলন রণক্ষেত্রে পরিণত করেছিলেন। মানুষ মারা গেছে, একটা 4 বছরের বাচ্চা, সে তার বাসায় স্বাধীন না। একটা 4 বছরের বাচ্চা যদি বাসায় নিরাপদ না থাকে, তাহলে আপনি এই দেশে কেন আছেন? কিসের স্বাধীনতা আপনি আমাদের দিয়েছেন? আমাদের গণতন্ত্র কোথায়? আমরা এর বিচার চাই। যেই মানুষগুলো মারা গিয়েছে ওরা প্রত্যেকে বয়সে আমার থেকে ছোট হবে। আমি ঘুমাতে পারি না, আমি ট্রমাটাইজড হয়ে গিয়েছি। আপনি কিভাবে ঘুমান রাতের পর রাত? আমি বুঝি না, আমি ঘুমাতে পারি না, খেতে পারি না ওই বাচ্চাগুলার মায়ের হাহাকার দেখে। এই আন্দোলনটা শুরু হয়েছিল কোটা সংস্কার নিয়ে। এই আন্দোলন কোন সরকারের বিপক্ষে ছিল না, কোন দলের বিপক্ষে ছিল না, কিন্তু কোন একটি বাহিনীকে লেলিয়ে দেওয়ার পরে জনগণ বাধ্য হয়েছে এই আন্দোলনকে সরকারের বিরোধিতা নিয়ে যেতে। এখন শুরুতে যখন এই আন্দোলনটি কোটা সংস্কারের বিরুদ্ধে ছিল, এখন এই আন্দোলন রাষ্ট্র সংস্কারের জন্য, এই আন্দোলন প্রশাসন সংস্কারের জন্য। আমরা দেখেছি সবাই যে সবগুলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোটা সংস্কারের জন্য আন্দোলন নেমেছিল, কিন্তু আমি বলতে চাই বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কোটা সংস্কারের জন্য নামার কি প্রয়োজন ছিল? তারা কোটা সংস্কারের জন্য নামেনি, তারা নেমেছিল যেই ভাইদের উপর, যেই বোনদের উপর অত্যাচার করা হয়েছিল, যাদের উপর নিপীড়ন করা হয়েছিল, যাদেরকে নির্বিচারে গুলি করা হয়েছিল, তাদের জন্য বিচার চাইতে। এন্ড সেই বিচার চাওয়ার সময় তাদের উপরে নির্বিচারে গুলি চলে, তাদেরকে মেরে ট্যাঙ্কের উপর শুয়ে সেই ট্যাঙ্ক চালানো হয়। একটা ছোট বাচ্চা যখন হেলিকপ্টার দেখবে জানালা দিয়ে, হেলিকপ্টার থেকে ফায়ারিং করেছিল, আর কি কোনো বিবেক বোধ ছিল না? সে বাসাবাড়ির উপর ফায়ারিং কিভাবে করে? আপনার কোন সন্তান যদি আপনার কোলের উপর গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ে, আপনি তখন কি করতেন? আপনার সন্তানদেরকে যদি আজকে কোন একটা হসপিটালে আনা হয়, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 95% ডাক্তার তার ট্রিটমেন্ট করতে স্বীকৃতি দেবে না। আমার মোবাইলে আমার ব্যক্তিগত অনেক কিছু থাকতে পারে, সেখানে সেই কন্টেন্টগুলো আপনারা কেন দেখবেন? আপনাদেরকে আমার মোবাইল চেক করার অধিকার কে দিয়েছে? আপনারা বিনা ওয়ারেন্টে, আমরা ফরেনসিক মেডিসিনে পড়ে এসেছি, কগনাইজেবল অফেন্স ছাড়া কোন রকমের গ্রেফতার করা যাবে না। সেখানে কোন রকমের প্রমাণ ছাড়া, কোন রকমের ওয়ারেন্ট ছাড়া আপনারা গ্রেফতার করতে আসেন। এর কারণ কি? এর ব্যাখ্যা কে দেবে? আমরা যার কাছে বিজয় যেতে সেই দুর্নীতিগ্রস্ত। কমল স্বাধীন সার্বভৌম বাংলাদেশের এক প্রিয় পুষ্প। পৃথিবীর আহ্বানে কমল ফুটে হয় বিকশিত আবহমান বাংলাদেশের ইতিহাসের যেন আরেক কমল হয় আবির্ভূত। বাংলাদেশের হৃদয়ে কমল প্রভাতী সূর্য উঠে নিজ বাহে কমল আসছে।